বাবা হারা বাইজিদ, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। এই বাইজিদ যখন আস্তে আস্তে করে একটু বড় হয়ে গেল, বাইজিদের মা বাইজিদকে মক্তবের মধ্যে নিয়ে গেলেন। বেশি লম্বা না, সংক্ষেপ কয়েকটা কথা হবে। বাইজিদকে মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করিয়ে দেওয়ার জন্য ওস্তাদজিরে বললেন, মক্তবের হুজুরকে বললেন, হুজুর আমার সন্তানটাকে ভর্তি করে আপনার মতো আলেম বানাইয়া দিয়েন। সুবহানাল্লাহ। আপনার কাছে দিয়ে গেলাম হুজুর, আপনার মতো বিজ্ঞ আলেম হওয়ার আগে সন্তানটারে কিন্তু আপনি ছাড়বেন না, সন্তানকে আপনার কাছে আমি ওয়াকফ করে দিয়ে গেলাম। এই বাইজিদের মেধা শক্তির আল্লাহ পাক এত বাড়ায় দিয়েছিলেন, এই বাইজিদেরকে ওস্তাদজি যা পড়া দেয় সঙ্গে সঙ্গে মুহূর্তে মুখস্থ করে পালায়। মুসলমান কয়েক বছর হয়ে যাওয়ার পর বাইজিদ একদিন ডাক দেয়, ওস্তাদজি আমার বাবা নাই, আমি একটু মারে দেখতে যাইতে চাই। বাইজিদ ডাক দেয়া, হুজুর আমার একটু পড়া দেন, কয়েকদিনের পড়াটা একসঙ্গে দিয়ে দেন, আমি মুখস্থ করি আপনারে শোনায়া দিয়ে যাই, মারে আমি একটু দেখে আসি। বাইজিদ কয়েকদিনের পড়া ওস্তাদজির কাছ থেকে লইয়া পড়তেছে। মুসলমান দেখা গেল মুহূর্তের মধ্যে কয়েকদিনের পড়া তার মুখস্থ হয়ে গেছে। বলে, ওস্তাদজি আমারে একটু ছুটি দেন, আমি আমার মারে দেখে আসি। কয়ে যাও। বাইজিদ মাকে দেখার জন্য রওনা দিলে। মা ঘরের মধ্যে নামাজ পড়তেছেন। বাইজিদ ঘরের দরওয়াজার সামনে এসে আওয়াজ দিলেন। ঘরের ভিতর থেকে মা নামাজ শেষ করিয়া কয়, তুমি কে? আমি বাইজিদ। কয়, কোন বাইজিদ? কয়, আমি আপনার সন্তান বাইজিদ। কয়, না না, আমার সন্তান বাইজিদকে তো আমি লেখাপড়া করার জন্য হুজুরের কাছে বুঝাই দিয়ে আসছি। আমার বাইজিদ এই মুহূর্তে আমার কাছে আসতে পারে না। বাইজিদ তুমি আমার বাইজিদ না, তুমি বাটপার হইবা, চলে যাও। মা সন্তানের জন্য দরওয়াজাটা খোলে নাই, বাচ্চাটা কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেল। কেমন মা, কয়েক বছর হয়ে গেল সন্তান দেখে না, তারপরও সন্তানরে বিদায় করে দিল। সন্তান চলে গেল। ওস্তাদজির কাছে যাইয়া মুসলমান বন্ধু, মা তার জন্য দরওয়াজা খোলে নাই, দরওয়াজা খোলে নাই। 18 বছর পর্যন্ত ওস্তাদজির কাছেই বাইজিদ কাটাইয়া দিল। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 18 বছর কাটানোর পর বাইজিদ বড় আলেম হয়ে গেল, আধ্যাত্মিক শক্তি দিয়া দিলটা ভরে গেছে। ওই বাইজিদ একদিন হুজুরকে ডাক দিয়া, ওস্তাদজি আমার কি যাওয়ার সময় হইছে নি? বাইজিদ বড় আলেম হইয়া সিজদার মধ্যে পড়িয়া পড়িয়া কাঁদতেছেন, সিজদার মধ্যে পড়িয়া পড়িয়া কাঁদে। এদিক দিয়া ওস্তাদজি ঘুমায় আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন পেয়ারা নবী তার সামনে হাজির। ওস্তাদজির সামনে আল্লাহর নবী হাজির। ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা বাইজিদকে যে উদ্দেশ্যে তার মা তোমার কাছে দিয়ে গিয়েছিল, বাইজিদকে আমি সেই এলেম তার সিনার ভিতরে দান করেছি। সে এখন আধ্যাত্মিক লাইনে অনেক উপরে চলে গেছে। এই বাইজিদরে তার মার কাছে পাঠাইয়া দাও। এই দিক দিয়া মার কাছেও খবর হয়ে গেছে বাইজিদ যে আল্লাহর ইবাদত করিয়া পরিপূর্ণ হয়ে গেছে। বাইজিদ উস্তাদজির নিকট থেকে বিদায় লইয়া ঘরের দরওয়াজার সামনে আইসা আওয়াজ দিলে মা দরওয়াজা খুইলা দিয়া কয়, বাইজিদ রে, আমার নবী কয়ে গেছে তুমি নাকি পরিপূর্ণ হয়ে গেছো। এ বাইজিদ, পরিপূর্ণ হওয়ার আগে তোমার আমি ঘরে জায়গা দেই নাই। তুমি যখন এলেম দিয়া আধ্যাত্মিকতা দিয়ে যখন ভরপুর হয়ে আসছো, বাইজিদ তোমার জন্য আমার দরওয়াজা খোলা হয়ে গেছে। ওই বাইজিদ কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ চেহারা সুরুত দিয়া মানুষ হওয়া যায় না রে বাবা, চেহারা সুরুত দিয়া কিন্তু মানুষ হওয়া যায় না এরে বাবা। আধ্যাত্মিক জগতের সম্রাট বাইজিদ মুসলমান চলে গেলেন।
ঘুরতে 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 একটা পাহাড়ি এলাকার মধ্যে অনেক লম্বা ইতিহাস, কেমন আধ্যাত্মিকতায় পৌঁছে গিয়েছেন বাইজিদ। আল্লাহর ওলি আল্লাহওয়ালা মানুষটা যখন ঘুরতে ঘুরতে পাহাড়ি এলাকায় গেলেন, ওইখানে যাওয়ার পর হাঁটতে 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 একটা গাছের নিচে গিয়া বসলেন বিশ্রামের জন্য। ক্লান্ত শ্রান্ত দেহ লইয়া গাছের নিচে যখন বাইজিদ বসে গেল, এই বসার মধ্যে ঘুম এসে গেছে। ঘুম এসে যাওয়ার পর উপরে ডালার মধ্যে একটা পাখি বসে আরাম করতেছিল, বিশ্রাম নিতেছিল। ওই পাখি নিচে আল্লাহর ওলি বসা, পাখি তো আর জানে না উনি কত বড় কামেল ব্যক্তি, কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি। পাখিটা গাছের ডালার মধ্যে বৈশা বিশ্রাম নিতেছেন। বাবাজিরা রে, পাখিটার অজান্তি পাখিটা পায়খানা করে দিল, আর ওই পায়খানাটা ওপরের থেকে গড়াইয়া পড়তে পড়তে বাইজিদের দেহের মধ্যে, জামার মধ্যে পড়ল। মুসলমান বাবাজিরা রে, বাইজিদের ঘুম ভাঙার পর বাইজিদ তাকায় দেখে উপরে পাখিটা বৈশা নিচে পায়খানা করে তার জামাটা নষ্ট করে দিছে। বাইজিদ এমন বড় একজন বুজুর্গ, নজর দিয়া যখন উপরের দিকে তাকাইছে, ওই তাকানিটা গিয়া পাখির দেহের মধ্যে পড়ছে, শরীরে পড়ছে। পড়ার সাথে সাথে তার চোখের মধ্যে এমন একটা পাওয়ার আল্লাহ দান করছেন আধ্যাত্মিকতার কারণে, নিচে বৈশা ওপরে পাখির দিকে নজর দিছি, পাখির পুরা বডির মধ্যে আগুন ধরে গেছে। এ মুসলমান, আল্লাহ হ্যাঁ কবরে যান, নবীর মোহাব্বত দিলের ভিতরে লইয়া কবরে যান, নবীর সুন্নত দিয়া পুরা দেহটারে রঙিন করে ফালান, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পুরা বডিটা সুন্নত দিয়া রঙিন করে ফালান। যার মধ্যে নবীর সুন্নত থাকবে সে নবীর কাছাকাছি থাকতে পারবি, যার মধ্যে বেশি বেশি দুরুদের আমল থাকবে হাসরের কঠিন ময়দানে ওই উম্মতগুলো নবীর তত কাছাকাছি থাকতে পারবি। তো বাইজিদ যখন মুসলমান নিচে বসে উপরের দিকে নজর দিছে, পাখির গায়ে যখন আগুন ধরিয়া গেছে, বাইজিদ নিচে বৈশা বৈশা চিন্তা করে আমি কামনা করলাম কি কাজ করলাম, পাখির গায়ে আগুন ধরবে এটা তো নিজেও জানে না। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহওয়ালা মানুষ বাইজিদ চলে গেলেন। একটু সামনে হাঁটিয়ে যাওয়ার পর আসরের আজান হয়ে গেল। আসরের আজান হওয়ার পর নামাজ পড়বে আল্লাহওয়ালা মানুষটা। আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন নামাজ পড়তে কয়েকত, আরো জোরে আমরা পড়ি কয়েকত, সবাই পড়ি পাঁচক্ত, সবাই পড়ি না। আমরা হইলাম রমজান মুন্সি, শুকুর মুন্সি, মাঝে মাঝে জানাজা পাইলে খাট মুন্সি, বৎসরে একবার দুইবার ঈদ মুন্সি, ঈদের নামাজ। কিন্তু আল্লাহ বলছেন নামাজ পড়তে হবে কয়েকত। বালেগ পুরুষ এবং নারী মৃত্যুর আসার আগ পর্যন্ত কি করতে হবে? নামাজ সালাত কায়েম করতে হবে। নিজেও পড়বেন, আরেকজনকে দাওয়াত দিয়ে নামাজটা পড়াইবেন। ঠিক কিনা যেরকম? কিন্তু আমরা এগুলো করিনি। তবলিগের লোকেরা আইলে কেমনে ফলায় আরেক দিতে দাম আরেক রাস্তা দিয়ে, ভাই একটু আসেন না নামাজটা পড়তে, ফাঁকে দিয়ে এই রাস্তা ওই রাস্তা দেওয়া জায়গা। কিন্তু এগুলোকে ঠিক, এগুলো ঠিক না। চায়ের দোকানে বইসা গল্প করার টাইম হয়, রাস্তা দিয়ে বেহুদা চলার টাইম হয়, কিন্তু আল্লাহর ঘরে গিয়ে কাটাইবার একটু টাইম আমাদের হাতে দেয়। আবার মুখ দিয়ে কইব হুজুর নামাজ পড়ি আর না পড়ি আল্লাহর রহমতে হুজুর ইমানটা মজবুত আছে। ঠিক কিনা হুজুর কোন? নামাজ পড়ি আর না হুজুর ইমান শক্ত আছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলি বাইজির সামনে গেলেন, আসরের আজান হয়ে গেল, নামাজ পড়বেন। আশপাশে কোনো পানি নাই, পানি তালাশ করা আরম্ভ করলেন, পানিতে লাগবে ওযু করতে। এখন আল্লাহওয়ালা মানুষটা বাইজিদ তাকায় দেখলেন পাহাড়ের উপরে ছোট্ট একটা কুড়ে ঘর। ওই কুড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়াইলেন, কয় যেহেতু ঘর আছে, ঘর থাকলে পানিও থাকবে। আল্লাহর ওলি বাইজিদ ওই ঘরের সামনে গিয়ে আওয়াজ দিলেন। মুসলমান বাবাজিরা রে আমার,
আল্লাহর ওলি যখন ঘরের সামনে গিয়ে আওয়াজ দিলেন, ঘরে কে আছো, এক লোটা পানি দাও, অজু করি নামাজ পড়ব। একবার, দুইবার, তিনবার আওয়াজ দেওয়ার পর ঘরের ভিতর থেকে কোনো সাড়া নাই, শব্দ নেই, আওয়াজ নাই। বাইজি চিন্তা করে, কিরে ঘরের ভিতর দিয়ে দরওয়াজা আটকানো দেখা যায়, নিশ্চয়ই ঘরের ভিতরে কোনো মানুষ আসি। অজুর পানি চাইলাম, সাড়া নাই, শব্দ নেই, আমারে পানি দেয় না। বাইজি একটু রাগ করিয়া ডাক দিয়ে কয়, ঘরে কে আছো, তাড়াতাড়ি করি আমার এক লোটা এক বদনা পানি দাও, আমি অজু করব, আমি নামাজ আদায় করব। ঘরের ভিতর থেকে এক লোটা পানি দিয়া ঘরের ভিতর থেকে নারী কণ্ঠে আস্তে করে আওয়াজ দিয়া কয়, বাইজিৎ এত রাগ করিও না, এত গোসা করিও না, এইটা কিন্তু পাখি মারার জায়গা নয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কয়, বাইজিৎ রাগ করিও না, এইটা কিন্তু পাখি মারার জায়গা নয়, এইটা কিন্তু পাখি মারার জায়গা নয়। বাইজিৎ অজু করলেন, নামাজ পড়লেন, ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিয়ে কয়, মা গো, ও মা, আমি পাখি মারলাম কই, তোমার ঘর কই, তুমি কেমনে দেখলা, কেমনে বুঝলা আমি পাখি মারছি? ডাক দিয়া কয়, বাইজিৎ আমি একজন কাঠুরিয়ার স্ত্রী, আমার স্বামী হালাল খানা খাওয়ায় না, সুদের টিয়া খাওয়ায়, কথা কন্যা দিই, ঘুষের টিয়া খাওয়ায় মনে হয়। আমগো সমাজে সুদ ঘুষ আসেনি? আরে না, সমাজে সুদ ঘুষ আছে, নামাজ পড়ে সুদের টিয়া লাগায় খায়। হ্যাঁ, আরে আল্লাহু আকবার, সুদ খাওয়া আর গু খাওয়া একরকম হয়। আর রাসূল বলছেন সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ, জোরে কোন। কিন্তু আমরা তো মুসলমান ভাইরা, এই সমাজে আমরা বসবাস করতেছি, হালাল হারামের কোনো তমিজ নাই, হালাল হারামের কোনো তাওয়াক্কা আমাদের কাছে নাই, দেদারসে খাইতেছি আর চলতেছি। আর মুসলমান দোয়া করলেও দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হইতেছে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে হালাল রিজিক অন্বেষণ করা, তালাশ করা ফরজ। হালাল রিজিক তালাশ করা কি ফরজ, ফরজ। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দি ডাক দিয়ে কে, বাইজিৎ রাগ করিও না, গোসা করিও না, এইটা কিন্তু পাখি মারার জায়গা নয়। আল্লাহর বান্দা নামাজ শেষ করে ডাক দিয়ে কয়, মা গো, ও মা, বলো না আমি পাখি মারলাম কই, আর তুমি কেমনে কইলে আমি পাখি মাইরা তোমার ঘরের সামনে দাঁড়াইছি? মা বলো, বলো মা, তুমি কেমনে দেখলা? ওই মহিলায় ডাক দিয়া কয়, বাইজিৎ এ আল্লাহর বান্দা শুনিয়া রাখো, আমি একজন কাঠুরিয়ার স্ত্রী। আমার স্বামী যেই দিন জঙ্গলার দিকে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিয়া চাউল ডাউল আনে, ওই দিন আমরার ঘরে খানা মিলে খানা খাই। যেই দিন আমার স্বামী জঙ্গলায় গিয়া কাঠ কাটতে পারে না, সদাই করতে পারে না, চাউল ডাউল আনতে পারে না, এই পেটটা জমিনে লাগাইয়া আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। যেই দিন থেকে আমার স্বামী আমারে হালাল খানা খাওয়াইছেন, ওই দিন থেকে আমি যদি নামাজের মুসল্লায় বসিয়া মোরাকাবা করি, আমি এখানে বসিয়া আরশে আজিমের খবর পর্যন্ত নিতে পারি। বাইজিৎ আমার বাতিনি চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাতিনি চক্ষুটা খুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বে কারীম সাহাবাই কেরামদেরকে বাতিনি চোখ খুলিয়ে দিয়েছিলেন। হযরত ওমরের কথা আপনারা শুনছেন। লস্করে সারিয়া যখন মুসলমান বন্ধুরা যুদ্ধের ময়দানে গিয়েছিল, কাফেররা যখন মুসলমান সামনের দিক থেকে আসতেছিল, আর ওই বাহিনীটা 1400 মাইল দূরে যখন কাফেরদের এই হযরত ওমর মুসলমান খুতবা দিচ্ছিলেন, খুতবার মাঝে হযরত ওমর বললেন, সারিয়া তুমি এই রাস্তায় না গিয়া ওই রাস্তায় যাও। সারিয়া বলেন, ওমর মনে হয় আমার সামনে দাঁড়ায় আওয়াজ দিছি। অথচ হযরত ওমর ছিলেন মদিনার মসজিদ নববীর মধ্যে, আর 1400 মাইল দূরে ছিল লস্করে সারিয়া। হযরত ওমর খুতবার হালাতে বলছিলেন, সারিয়া তুমি এই দিক দিয়ে যাও।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাতিনি চক্ষু আল্লাহ পাক এদেরকে কেমন দান করেছিলেন, ওই দিকে গেলে অনেক লম্বা সময় লাগে। আল্লাহর ওলি বাইজিদ এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহ পাক তারে কেমন করে কবুল করে নিয়েছিলেন। বাইজিদ যখন এলাকায় কত লোকেরা এসে ডাক দিয়া কয়, হুজুর খবর পাইছেন নি? কয় কি খবর? কয় সামনে একজন দুশ্চরিত্রা মহিলা আসছে, বদচরিত্রা মহিলা, যার কারণে এলাকার যুবকেরা নষ্ট হয়ে যাইতেছি, জিনার বাজার চালু করে দিছি, জিনার রাস্তা ওপেন করে দিছি। বাইজিদ কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় কোন জায়গার মধ্যে? কয় হুজুর সামনে একটা ঘরের মধ্যে সুন্দরী তরুণী রূপসী একজন মহিলা, ওই মহিলা 200 টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে দেয়। নাউজুবিল্লাহ, জোরে কোন। হুজুর এলাকার যুবকেরা নষ্ট হয়ে যাইতেছি, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি যদি হুজুর একটু দোয়া করতেন, চেষ্টা করতেন, হয়তো যুবকগুলো ভালো হয়ে যাইত। আল্লাহর ওলি বাইজিদ বললেন, ওই মহিলার বিজেট কত? কয় 200 টাকা। আল্লাহর ওলি বাইজিদ 200 টাকার কথা শুনিয়া পকেটের মধ্যে 200 টাকা নিয়া আর মুসল্লা, নামাজের মুসল্লাটা কাদের মধ্যে ফালাইয়া আল্লাহর ওলি রওনা দিলেন ওই মহিলার ঘরের দিকে। মহিলার ঘরের সামনে গিয়া আল্লাহর ওলি বাইজিদ কাদের মধ্যে যায় নামাজটা লইয়া, নামাজের মুসল্লাটা লইয়া বসিয়া রইছি। এখন যত যুবকরা এখানে আসে, আল্লাহর ওলি হুজুর দেখে আবার তারা অন্যদিকে চলিয়া যায়। আল্লাহর ওলি এখানে বসা, শ্রদ্ধা সম্মান দেখাইয়া যুবকরা আর ওই ঘরে ঢুকে না। সারাদিন পার হয়ে যাইতেছে, কোনো ক্রেতা নাই, ওই মহিলার ঘরের মধ্যে কোনো যুবক যাতায়াত করে না। এখন মুসলমান মহিলা চিন্তা করে, কিরে অন্য দিন কাস্টমারের কোনো অভাব নাই, আজকে কেন কোনো কাস্টমার আমার ঘরে ঢুকে না, কি হয়েছে? সামনে গিয়া দেখে আল্লাহর ওলি বাইজিদ ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আছে। আল্লাহর ওলি বাইজিদ নামাজের মুসল্লাটা কাদের মধ্যে ফালাইয়া ঘরের সামনে। ওই মহিলা ডাক দিয়ে কয়, হুজুর মোল্লা মানুষ, আপনি এখানে কেন আসছেন? আপনি এখানে কেন আমার এখানে কেন আসছেন? কয় তোমার কাছে যাওয়ার জন্যই আসছি। কয় আপনি কি জানেন না আমার কয় টাকা দেওয়া লাগে? কয় জানি, 200 টাকা দেওয়া লাগে। কয় 200 টাকা আপনার কাছে আসেনি? কয় হ্যাঁ 200 টাকা নিয়েই তো আসছি। 200 টাকা দিলি তুমি কতক্ষণ সময় আমারে দিবা? কয় আপনি ঘরের ভিতরে আসেন, যতক্ষণ সময় চান এতক্ষণ আমি দিব। আল্লাহর ওলি 200 টাকা দিয়া ওই মহিলার ঘরে ঢুকলো। ঢুইকা কয়, ও আল্লাহর বান্দি শোনো, এখন 200 টাকা দিয়া তোমার আমি কিনলাম, আমি যা বলি তুমি তা শুনবা। কয় হ্যাঁ এই মুহূর্তে আপনি যা বলবেন তাই শুনব। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তুমি একটা কাজ করো, তুমি একটু ওযু করিয়া আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। যা তুমি ওযু করে আসো। আল্লাহর ওলি মহিলাটারে ওযু করাইলেন। ওযু করাইয়া বললেন, একটা কাজ করো, তোমার দেহের মধ্যে যে পাতলা কাপড় আছে এই কাপড়গুলো খুলিয়া তুমি আর একটু মোটা কাপড় পরিধান করে আসো। মহিলা ঘরের ভিতরে যাইয়া পাতলা কাপড় খুলিয়া মোটা কাপড় পরিধান করিয়া আসলি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা গো তুমি আমার সামনে বসো। বসলাম, বসার পরে দিয়া বলে, তুমি একটা কাজ করো, একটা মোমবাতি নিয়ে আসো। মোমবাতি আনার পর বলতেছে, মোমবাতির মধ্যে আগুন জ্বালাইয়া দাও। মোমবাতির মধ্যে আগুন জ্বালাইয়া দেওয়ার পর ওই মুহূর্তে আল্লাহর বান্দিকে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা গো মোমবাতির মধ্যে আগুন জ্বালাইয়া আঙ্গুলটা ভিতরে ঢুকাইয়া দিবা, যেহেতু তোমার 200 টাকা দিয়ে আমি কিনলাম, আমি যা বলি তুমি তা শুনবা। কয় হ্যাঁ। কয় 200 টাকা দিয়ে তোমার আমি কিনলাম, আমার কথা মানো, তুমি আঙ্গুলটা এই মুহূর্তে আগুনের ভিতরে ঢুকাইয়া দিবা। কয় হুজুর এইটা কি সম্ভব নি? আমি আগুনের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিলি আমার আঙ্গুল তো পড়িয়া সারখার হইয়া যাবি। ওই মুহূর্তে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা গো দুনিয়ার আগুনের ভিতরে যদি আঙ্গুল ঢুকাইলে মা তোমার আঙ্গুলটা পড়িয়া যায়, মা গো জাহান্নামের আগুন তার বড় কঠিন। মা
ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? মাগো তুমি তওবা করে ফেলাও, আর কোনোদিন তুমি জিনা করবা না, যুবকদের সঙ্গে তুমি মা আর খারাপ কাজ করবা না। কয় হুজুর ঠিক আছে, আমি আর খারাপ কাজ করব না। আল্লাহর বান্দা ঘরের ভিতরে গিয়া রাতের বেলা তাহাজ্জুদের সিজদায় পড়িয়া পড়িয়া কান্দে আর কয় আল্লাহ আল্লাহ গো, মহিলাকে নামাজের মুসল্লায় দাঁড়া করে দিয়ে আসলাম, আল্লাহ নামাজের মুসল্লায় মহিলারে দাঁড়া করে দিয়ে আসলাম, আমার কাজ হইল মহিলারে নামাজের মুসল্লায় দাঁড়া করাইয়া দেওয়া, আর হেদায়েত দেওয়ার মালিক হলে তুমি আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক তুমি আল্লাহ। এ মুসলমান বন্ধুরা, আমরা ওয়াজ করে নসিহত করি, আল্লাহ পাক ডাক দিয়া কয় নবী আপনি ওয়াজ করেন, ওয়াজাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ও নবী আপনি ওয়াজ করেন, আপনি নসিহত করেন, ওয়াজ করার দায়িত্ব হলো আপনার, কার কলবগুলো আমার মুখী বানায় দিব সেই দায়িত্ব হলো আমি আল্লাহ। বান্দারে ভালো করিয়া খেয়াল করিয়া শুনেন, হেদায়েতের কিছু কথা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি এমন একটা বস্তু ছিলা, নাপাক বস্তুর মাধ্যমে তুমি দুনিয়াতে আগমন করলাম। তোমার আব্বা আম্মার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি তোমার মার রহিমের ভিতরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলাম, প্রত্যেকটা মানুষ আমরা যখন মার পেটে ছিলাম, মার পেটের মধ্যে থাকাকালীন, এখন আপনারা যারা বুঝ হয়েছে, আপনার আমার বাচ্চা যখন মার পেটের থেকে বের হয়, তাকাইয়া দেখবেন মার নাভির থেকে সন্তানের নাভি পর্যন্ত একটা নার আছে না নাই? আওয়াজটা বড় করে কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা পেটের ভিতরে তুমি যখন মার পেটের ভিতরে ছিলাম, মা যে খানাগুলো খাইছে, মা যে খাবারগুলো খাইছে, এ শরাবদি এলাকার যুবক, ও শরাবদি এলাকার মুরব্বী, একটু কান লাগায় কথাগুলো শুনবেন। মা যে খানাগুলো খাইছে, ওই নার দিয়া পাইপ দিয়ে আমার পেটের ভিতরে খানাগুলো ডুইকা আমি আস্তে আস্তে মার পেটের ভিতরে বড় হইতেছিলাম। আমি আপনি যখন মার পেটের ভিতরে বড় হইলাম, 10 মাস যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও 2500 মানুষ, ও শরাবদি এলাকার মানুষ, তোমার এখনো জমিনে যাওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা জমিনে যাওয়া লাগবে। শুনেন, ভালো করে খেয়াল করে শুনেন। ওই বাচ্চাটা আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ যেখানে আসি নেই তো ভালো আছি। আল্লাহ পাক জানাইয়া দিলেন, তোমার যেই জায়গার মধ্যে পাঠাইতে চাই, তোমার মার পেটের থেকে ওই জায়গাটা অনেক বড়। ঠিক নেই? কথা কন্যা দি ঠিক নেই? মার পেটের ভিতরে আর কতটুকুন জায়গা? আল্লাহ জানাইয়া দিলেন, যেই দুনিয়ার মধ্যে যাইবা, যেই এরিয়াতে বসবাস করবা, ওই এরিয়াটা অনেক বড়, অনেক বড়। বাচ্চা জমিনে আগমন করার পর, জমিনে আসার পর, দাই বেটি বলেন আর নার্স বলেন, ডাক্তার বলেন, যখন মায়ের নাভির থেকে সন্তানের নাভিটা আলাদা করে দিল, পাইপটা যখন মাঝখান থেকে কাটিয়া দিল, কাটিয়া দেওয়ার পর ওই বাচ্চাটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। দাই বেটি টান দিয়ে মার বুকের সঙ্গে লাগাইয়া দেখ, মনে হয় ক্ষুধা লাগছে না, ক্ষুধা লাগে নাই। ওই বাচ্চাটা আল্লাহকে ডাক দেখ, আল্লাহ এতদিন পর্যন্ত মায়ের পেটে ছিলাম, আল্লাহ কোনো কষ্ট করা লাগে নাই, কাজ কাম করা লাগে নাই। আল্লাহ মায়ের পেটের মধ্যে থেকে আমি খানা খাইতাম, বড় হইছি। আল্লাহ এখন জমিনে আগমন করার পর দেখো না মানুষগুলো কত নিষ্ঠুর। আমি আব্বা চিনি না, মা চিনি না, দেখো না কেমনে পাইপটা কাটিয়া দিল, আমি খানা পাবো কই? মা চিনি না, আব্বা চিনি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, শরাবদি এলাকার যুবক মুরব্বীরা, আল্লাহ পাক ডাক দিয়া কয়, তোর মা চিনা লাগবে না, আব্বা চিনা লাগবে না, আমি জানি তোর খানা লাগবে, তুই খানা খাবি।
তুই জমিনে আগমন করার আগে আগে আমি আল্লাহ তোর জন্য তোর মার বুকে খানা রিজার্ভ করে রেখে দিয়েছি। টেনশনের কোনো দরকার নাই রে বান্দা, আমি তোর রব, আমি তোর খালিক, আমি তোর রাজ্জাক। টেনশন করার কোনো দরকার নাই। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সে আল্লাহরে ভুইল না রে, জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আসমান দেখলে আল্লাহ চিনা যায়, জমিন দেখলে আল্লাহ চিনা যায়, চিনা যায়নি? সাগর নগর দেখলে আল্লাহ চিনা যায়, গাছগাছালি পাক পাখালির দিকে তাকাইলো আল্লাহ দেখা যায়। তাইলে আমরা যখন জমিনে চলাফেরা করব, সঙ্গে রাখবো কারে? আরো জোরে, আর একটু জোরে বলে। যে কোনো সাহায্য চাইব কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহরে সঙ্গে নিব সব সময়। যে কোনো ভালো কাজ করব বলবো ইনশা, বলবো ইনশা আল্লাহ। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাহে তো যা কিছু হবে কার মাধ্যমে হবে। কিন্তু অনেক মানুষ এমন আসেনি, পকেট ভরা টাকা, আল্লাহরে অনেক সময় ভুইলা যায়। আছে না নাই? কথা একটু জোরে বললে কথা বলতে ভালো। আছে না নাই? কিন্তু এমন মানুষও আছে পকেট ভরা টাকা। বাজারের দিকে রওনা দিল, ইমাম সাহেব হুজুর জিজ্ঞেস করে, ও যুবক কই যাও? কয় যাই গোলাকান্দাল হাটে যাই। কি জন্য যাইবা? কয় সামনে কুরবানির ঈদ, গরু কিনতে যাই। তাই নাকি? কয় হ্যাঁ। বলো ইনশা আল্লাহ, আল্লাহ তৌফিক দিলে কিনুম। কার তৌফিক? আরো জোরে বলেন। কিন্তু লোকটাই কি বলল? পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, চয়েস করে কিনে নিয়ামু মাছ